বিনিয়োগকারীর প্রায় ৮০০ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের বিরুদ্ধে মামলা করেছে দুদক। এ মামলায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সাবেক চেয়ারম্যান শিবলি রুবায়াত উল ইসলাম সহ ৩০ জনকে আসামি করা হয়েছে। জালিয়াতির মাধ্যমে মর্টগেজ সম্পত্তিকে অতিমূল্যায়িত করে বন্ডের বিপরীতে বিনিয়োগকারীর প্রায় ৮০০ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এ মামলা করেছে দুদক। মামলার এজাহারে বলা হয়, আসামিরা পরস্পরের যোগসাজশে ক্ষমতার অপব্যবহার, জালিয়াতি ও প্রতারণার আশ্রয়ে সিআইবি প্রতিবেদন সংগ্রহ না করে প্রস্তাবিত মর্টগেজ সম্পত্তি সরেজমিনে পরিদর্শন বা মূল্য যাচাই করা ছাড়াই অস্বাভাবিক অতিমূল্যায়ন করে ৮৭ কোটি টাকার জমিকে ১,০২০ কোটি টাকায় মূল্যায়ন করেছে। এছাড়া কোম্পানির তহবিল সংগ্রহের উদ্দেশ্যে বন্ডের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছ থেকে ১,০০০ কোটি টাকা উত্তোলন করে শ্রীপুর টাউনশিপ লিমিটেডে চলতি হিসাবে জমা করা হয়। সেখান থেকে রিটেশন রাউন্ডে ২০০ কোটি টাকার এফডিআর করে অবশিষ্ট ৮০০ কোটি টাকা বেক্সিমকো ইঞ্জিনিয়ারিং লিমিটেড সহ বেক্সিমকো গ্রুপ ও অন্যান্য প্রতিষ্ঠানের হিসেবে স্থানান্তর করা হয়। মামলার অন্য আসামিরা হলেন সালমান এফ রহমানের ছেলে আইএফআইসি ব্যাংকের সাবেক ভাইস চেয়ারম্যান আহমেদ শায়ান ফজলুর রহমান, ব্যাংকটির সাবেক এমডি মোহাম্মদ শাহ আলম সারোয়ার, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সাবেক কমিশনার রুমানা ইসলাম সহ আরও অনেকে। আসামিদের বিরুদ্ধে আত্মসাৎ করা অর্থ স্থানান্তর, রূপান্তর ও হস্তান্তরের মাধ্যমে দণ্ডবিধি, দুর্নীতি প্রতিরোধ আইন এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইনের বিভিন্ন ধারায় অভিযোগ আনা হয়েছে। এর আগে মার্চ মাসে অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগে সালমান এফ রহমান সহ ১১ জনের নামে মামলা করে দুদক। করোনা টিকায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধানের কথাও জানানো হয়। ক্ষমতার পট পরিবর্তনের পর গত বছরের আগস্টে সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধানে নামে দুদক।